তার মাথার চুল এই চুলের মধ্যে একটা অংশ গোল আকারে, মানে গোল হয়ে গোটা মাথার চুল কালো, আর এক জায়গার চুল লাল, একদম গোল হয়ে একদম পাকা সাদা ধবধবা চুল, মনে হচ্ছে বুড়া মানুষ যেমন চুল হয় পাকা, ওরকম সাদা ধবধবা চুল। আর যারই মাথাতে চুল সাদা হয় তাকেই ওই মদিনার লোক সাইবা বলে। যেহেতু তার মাথার চুল ছিল সাদা, যার জন্য তাকে বললো সাইবা। আরে সাইবা বলা হলো, অর্থাৎ নাম হয়ে গেল সাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম হলো? সাইবা। নানা নানি নাম দেওয়া থাকলো কি সাইবা কেন হলো? ওই যে মাথার চুল সাদা ছিল, কোন এক জায়গা চুল সাদা থাকার কারণে সাইবা নাম হলো, অন্য কোনো নাম রাখা হলো না, ওটাই নাম থেকে গেল। এই নামেই পরিচিত হলো হাসিমের বেটা মদিনাতে। মক্কাতে হাসিমের বংশের লোক জানেই না, কেউ জানে না যে হাসিমের একটা বেটা হয়েছে মদিনাতে। এই খবরটা কিন্তু কেউ পায়নি। দাদু জানে না, দাদি জানে না, চাচা যিনি ছিলেন মুত্তালিব তিনিও জানে না বাবা যে আমার একটা ভাতিজা হয়েছে মদিনাতে। হাসিম তো দুনিয়াতে বেঁচে নেয়, তার বেটা ছিল, সুন্দর একটা বেটা হয়েছে। এটা তো মক্কার কোনো মানুষ আদৌ খবর পায়নি। এই হাসিমের বেটা মদিনাতে, যার নাম হলো সাইবা। নানা নানি নাম রাখলো সাইবা, মাথার চুল সাদা হওয়ার কারণে নাম রাখা হলো সাইবা। এই সাইবা যিনি ছিলেন বাবা ধীর গতিতে বড় হলো, মদিনাতে মানুষের সঙ্গে উঠা বসা করে চলাফেরা করে বাবা, মদিনার ছেলে মেয়েদের সঙ্গে উঠা বসা করে, খেলাধুলা করে, চলাফেরা করে। কিন্তু মক্কাতে তার বাপের বাড়ি, এটা কিন্তু সাইবা আদৌ জানে না। কোনোদিন দাদুর চেহারা কেমন দেখেনি, চাচার চেহারা কেমন কোনোদিন দেখেনি, বাপের রং কেমন ছিল কোনোদিনে দেখেনি। যেহেতু তার বাপ হযরত হাসিমের দুনিয়াতে বেঁচে নাই, আর হাসিমের বাপ মদিনাতে এবার মক্কাতে আছে। এই সাইবার দাদু দাদি যারা ছিল তাদেরকে চিনে না, চাচা মুত্তালিবকে জানে না, মক্কার কোনো মানুষকে জানে না, মক্কার কোনো মানুষকে চিনে না। শুধু মদিনাতে এসে যেহেতু সে বড় হতে শুরু করে যাওয়া, এই হাসিমের বেটা সাইবা মদিনার গলিতে লালিত পালিত, নানা নানির কাছ থেকে বড় হতে শুরু করে দিয়েছে বাবা। মক্কার কোনো মানুষ হয়তো জানে না কি বলে আপনার হাসিমের বেটা মদিনাতে আছে, এটা কিন্তু কি বলে আপনার মুত্তালিবও জানে না, তার বাপ মা কেউ যেন জানে না, চাচা চাচি জানে না, কেউ যেন জানে না, খবর পাইনি। এদিকে ধীর গতিতে আল্লাহর হুকুমে মক্কাতে নয় মদিনাতে হাসিমের বেটা ধীর গতিতে বড় হলো। যেমন সব ছেলেরা ধীর গতিতে বড় হয়, কোন ছেলে খেলাতে ভালো হয়, কোন ছেলে পড়াতে ভালো হয়, কেউ হয়তো আদর্শতে ভালো হয়, কিন্তু হাসিমের বেটা যার নাম হলো সাইবা, এ চতুর্দিক থেকেই পূর্ণ গুণগানে ভরা। খেলাতেও যেমন ভালো ছিল, বলাতেও তেমনই ভালো। মদিনার সমস্ত ছেলেদের অপেক্ষা সাইবার ব্যবহার খুবই ভালো, এর জন্য মদিনার সবাই তাকে ভালোবাসত। পড়াতেও যেমন ভালো তীক্ষ্ণ ছিল, খেলাতেও তেমন খুব ভালো ছিল, দৌড়াদৌড়ি তো খুব ভালো ছিল, চেহারাও খুব ভালো ছিল বাবা। এর জন্য মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা সাইবার সঙ্গে খেলতে সবাই বেশি ভালোবাসত। এই সাইবা একদম ছোট বয়স, খুব বেশি হলে 7 থেকে 8 বছর অথবা হয়তো 9 বছর, তার কম বেশি হতেই পারে। মদিনার সমস্ত ছেলেরা মিলিত ভাবে কোন একটা ফাঁকা ময়দানে খেলছে, কোন একটা ফাঁকা ময়দানে খেলছে। কি খেলা খেলছে? এখনকার ছেলেদের খেলা মার 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 মেরে দিলেও বুঝতেছেন তো কি খেলা ওটাকে? মার মার মোবাইল, ফ্রি ফায়ার প্রতি চেন্নাই আছে কাছে বলছে মার 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 করে মেরে দিলেও বলছে মোবাইল এখন ড্রেস কিনে হয় খেলাতে। এই খেলা এক সময় খেলা ছিল ডাঙ্গুলি, খেলা ছিল ডাঙ্গুলি, খেলার নেই ডাঙ্গুলি খেলা ছিল, মার্বেল খেলা ছিল, মার্বেল খেলা আমরাও খেলেছি ছোটতে মার্বেল।
তো বলছিলাম এখন ওই খেলা বাদ, এখনকার নতুন নতুন খেলা। তো সাইবা মদিনাতে খেলছে, একজন দুজন নয়, কয়েকজন ছেলে মিলিত ভাবে খেলছে বাবা। এরকম একটা রাস্তার ধারে বাগানের ভিতরে সমস্ত ছেলেরা যেন একটা খেলা খেলছে বাবা। ওই খেলাটার নাম হলো নিশানাবাজ। এই নিশানাবাজ খেলা আমরা হয়তো অনেকদিন খেলেছি বা খেলেছেন। ঝিটকিল, খোলা ভাঙা, টালি ভাঙা, চুকাই ভাঙা, এই ভাঙা ভাঙা লাগলে আমরা বললাম ঝিটকিল। আপনারা কি বলেন, কি বলেছিলেন আপনারা? ঝিটকিল। তো ওই ঝিটকিলকে জমা করতে করতে এমনি উঁচা হলো, আর দূর থেকে বলছে মারামারি নিশানি হলো। ঝিটকিল এমনি সাজাই রেখে দিলাম, দূর থেকে একটা নিলাম পাথর বা কিছু এমনি করে মেরে দিলাম, আর মারা মাত্র যদি ঝিটকিলে মারা গেল, এক একটা এক এক দিকে পড়ে গেল, আর মেরে দেওয়ার পরে আমি বা আপনি ছুটে চলে গেলাম, আর যে তার যে ওই কি ছিল ওকে বলছে, ও যদি থাকতো ওকে করে আবার জমা করতো। একবারে নিশানাবাজ। এই মুত্তালিবের সুবহানাল্লাহ, মুত্তালিব মক্কাতে, হাসিমের বেটা মদিনাতে, কয়েকজন ছেলেরা খেলছে নিশানাবাজ। দূরে কোন একটা জিনিসকে রেখে দিয়েছে, দূর থেকে মারামারি করছে। একজন মারলো, মারতে পারলো না, আরো একজনের পালি হলো, সেও ঢাল মারলো, মারতে পারলো না। আরো একজন বলছে আমি মারবো বলে মারলো, সেও মারতে পারলো না। শেষ পর্যন্ত হাসিমের বেটা সাইবা, যার নাম চুল সাদা হওয়ার জন্য নাম ছিল সাইবা, ওই সাইবা যার নাম, সাইবা বলছে দে আমি মারবো, এবার দেখি তোদের তো বাহাদুরি শেষ, আমি মারবো। কে বলছে আমরা মারতে পারলাম না, তুমি কেমন করে মারবে? সাইবা বলছে দেখ আমি একবারে মেরে দিব রে, আমি মারবো রে, ছাড়বো না রে, আমার নিশানা খুব জোর রে, তোরা হয়তো আমাকে মারতে পারবি না। একজন বলছে সাইবা তুই মারতে পারবে না, সাইবা বলছে আমি অবশ্যই মেরে দেব, আমার মতো নিশানি তোমাদের মতো হতে পারে না। এই বলা মাত্র ঢালটা হাতে নিল বাবা, আর দূরে জমা করেছিল, মানে যেটাকে নিশানা মারার জন্য রেখেছিল, এমন ভাবে নিশানা করে মারলো যে একবার ঢাল ছোড়া মারে একবার সবকে মেরে দিল। যখনই মেরে দিলে বলে না সাহস হবে না, হবে না? তোরা যে বলছিলাম মারতে পারো, দেখ মারলাম, দেখলি দেখ মারলাম। এবার সাইবা নিজে বলছে দেখ, আমাকে বললাম দেখ আমার নাম সাইবা রে, আমাকে জানাতে না মনে করিস না তোরা, আমার নাম সাইবা, আমি পারবো না মারতে, কে পারবে? আমি পারবো না, দেখ মারলাম, আমার নাম সাইবা। আমি হাসিমের বেটা রে, বাপের নাম জানে যে আমার বাবার নাম হাসিম, দেখেনি কোনোদিন, বাপকে কোনোদিন দেখেনি, হাসিম তার বাপ জানে যে আমার নাম সাইবা, আমার নিশানা খুব জোর, দেখলি মেরে দিলাম। হাসিমের বেটা রে, আমি হাসিমের বেটা, আমার বাপও খুব তীরবাজ ছিল, বাবার মুখ থেকে শুনেছে, আমার বাপের যেমন নিশানা আমার তেমন নিশানা, দেখ মেরে দিলাম। গর্ব করে বলছে আমার নাম সাইবা, আমি হাসিমের বেটা।